भाजपा ने पश्चिम बंगाल में 23 सीटों के लिए अभी तक उम्मीदवारों की सूची जारी नहीं की है। इसमें दार्जिलिंग और जलपाईगुड़ी संसदीय सीट भी शामिल है। जलपाईगुड़ी में 19 अप्रैल को पहले चरण का मतदान होना है। उम्मीदवारों के चयन में फंसे पेंच के बीच एक बार फिर से केंद्रीय नेतृत्व में भाजपा प्रदेश अध्यक्ष सुकांत मजूमदार ने कहा कि जल्द ही पार्टी के द्वारा प्रार्थियों के नामों की घोषणा कर दी जाएगी। आपको बता दें कि भाजपा प्रदेश अध्यक्ष सुकांत मजूमदार और विरोधी दल के नेता शुभेंदु अधिकारी को केंद्रीय नेतृत्व द्वारा दिल्ली तलब किया था। वहीं दिल्ली से लौटने के बाद उन्होंने कहा कि दार्जिलिंग में बीजेपी की जीत निश्चित है, जल्द ही उम्मीदवार घोषित कर दिया जाएगा। तृणमूल कांग्रेस नेता और निलंबित सांसद महुआ मोइत्रे के कई ठिकानों पर सीबीआई की टीम ने रेड के संबंध में চলো তাড়াতাড়ি করো, ফটাফট করো। আমাদের প্রার্থী, আমি আগেও বলেছি এখনো বলছি, আমাদের প্রার্থীপদ ঘোষণার কতগুলো সিস্টেমেটিক ওয়ে আছে। রাজ্যের বৈঠক হয়, তার আগে জেলাতে হয়, জেলা থেকে রাজ্যে যায়, তারপর কেন্দ্রে যায়। তো কেন্দ্রের বৈঠক কালকে কমপ্লিট হয়েছে, আজকের মধ্যে আশা করি জট কি কাটলো? জটই নেই কোথাও, কাটার কি আছে, সব ক্লিয়ার, অল ক্লিয়ার। কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে, যেরকম কাঞ্চনজঙ্ঘা যেরকম যখন সিজনের সময় পরিষ্কার দেখা যায়, সেরকম পাহাড় একদম পরিষ্কার। পাহাড়ে গতবারের থেকে বেশি মার্জিনে বিজেপি জিততে চলেছে। দুটো নাম হাওয়ায় ভাসছিল, দুটো নাম হর্ষবর্ধন সিংলা আর রাজু। দুটো নাম হাওয়ায় ভাষা মানে এটা হচ্ছে আমাদের পার্টির, আপনারা অপমান করছেন। দার্জিলিং সিট বিজেপির এমন একটা স্পেশিয়াস এবং এত ভালো সিট, 10-12টা নাম ভাষা, দুটো নাম কেন ভাষা? বাড়িতে সিবিআই হানা এবং তিনি কটকটা করেছেন যে মোহাম্মদ নিজেই কটক করেছেন, কি বলবেন? কিছু পাইনি তার না, সিবিআই তার তদন্ত চালাচ্ছে, তদন্ত চালানোর কাজ, তার দায়িত্ব তাদের, তদন্ত চালাবে তারা। পাওয়া যায় কি জানি, এখনকার দিনে বাড়িতে কেউ রাখে নাকি? এখন সব এটাতে পাওয়া যায়। মোবাইলটা হ্যাক নিলে পরে ওখানে এক্সপার্টদেরকে দিলে সব বেরিয়ে যাবে। কি বলতো, মেদিনীপুর নিয়ে একটা কুণ্ডল প্রকাশ্যে আসছে। ওখানে ভারতী ঘোষকে প্রার্থী না করা নিয়ে বেলারানী সরকার, যে কাউন্সিলর আপনাদের বিজেপির, তিনি কিন্তু কটাক্ষ করেছেন প্রকাশ্যে। না, ওখানে ভারতী ঘোষ প্রার্থী হয়েছে, এখনো তো এরকম কোনো পার্টি ঠিক করেননি কাউকে। তার আগে আমার মনে হয় পার্টির লিস্ট দেখার পর কথা বলা উচিত। পার্টির লিস্টই বের করেনি, তার আগে কথা বলে কি হবে? দিলীপ ঘোষকে নিয়েও একটা বিতর্ক হচ্ছে। দিলীপ ঘোষ প্রার্থী এখনো পর্যন্ত হননি, বা দিলীপ তো অবশ্যই প্রার্থী হবে, কেন প্রার্থী হবে? কোথাকার হবে সেটা পার্টি ঠিক করবে কোথায় হবে। আমি কোথায় হবো পার্টি ঠিক করেছে। কালকে আমাকে পরের দিন বলা হতে পারে যে অন্য কোথাও দাঁড়ান, সেখানে দাঁড়াতে হবে, কোনো অসুবিধা নেই। রাজ্যের মন্ত্রী বাড়িতে, চন্দ্রনাথ সিনহা বাড়িতে 41 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। দেখুন, 41 লক্ষ টাকা তো খুব কম টাকা। এত কম টাকা কেন উদ্ধার হলো? চন্দ্রবাবুর তো ইজ্জত নিয়ে টানানি হয়ে যাবে এরপরে। তৃণমূলের নেতা, মাত্র 41 লক্ষ টাকা বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। ট্যাটাস থাকলো না তৃণমূলের, তো বিপিএল কার্ড পাবে তৃণমূলের করে। ধন্যবাদ। इस दौरान उन्होंने पीवीटीवी के माध्यम से ये बातें कही। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।